আল্লাহ পাক বলে আমি শুনেছি, আমি জানি আমাকে কারা ফকির বলেছে, কারা গরিব বলেছে, দুর্বল বলেছে। ও নবী, সাক্ষী কেউ নাই, তবে আমি আসমানওয়ালা সাক্ষী আছি। তাহলে এবার আপনারা বলেন তো, কিছু কাজের ক্ষেত্রে নরম মানুষও যে গরম হতে পারে, এ কথা ঠিক না বেঠিক? এজন্য চাউলের দাম বললে আমরা হুজুরেরা মানববন্ধন করি না। যখন দেখি তরকারির দাম বলে আমরা হুজুরেরা মানববন্ধন করি না, মিছিল করি না। এ বাংলার জমিনে রাস্তাঘাটের উন্নয়নের জন্য, কাল বিরিডির জন্য আমরা এইভাবে করে গরম হয় না, শক্ত কথা বলি না। মৌলবীরা গরম হয় তখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোন আইন পাশ হয়ে যখন কথা বলেন, ঠিক কিনা? আলেম ওলামা গরম কথা বলে তখন আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যখন কথা হয়, আল্লাহর জমিনে একজন জালেম যখন মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কেউ কথা বলে না। আলেম ওলামা তাদের পক্ষ হয়ে কথা বলে, ছোট বলো, ঠিক কিনা? আমার ভাইয়া, এজন্য আমরা মাঝে মাঝে গরম কথা বলি। শোনেন, কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, ক্ষমতার চাকা এটা কিন্তু ঘুরতে থাকে, স্থায়ী থাকে না। এজন্য অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করো। সময় আসতেছে, হয়তো এমন একটা সময় হবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। সারাটা জীবন যে মানুষটা বোরকার বিরুদ্ধে কথা বলতো, আজকে সেই বোরকাটা তার কাজে লাগতেছে। বউরে কয় তোর বোরকা দে, আমি বোরকা পরে পালাই। সারাটা জীবন যে দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, ফতোয়া দিয়েছে, সেই দাড়ি রেখে আজকে অনেকেই পালানোর জন্য চেষ্টা করতেছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আমি একটা ভিন্ন কায়দার বক্তা। যেখানে গরম হতে হবে অবশ্যই গরম, যেখানে নরম হতে হবে অবশ্যই নরম। যদি আপনারা সময় দেন তো কিছু সময় আলোচনা করা যাবে। আপনারা কি থাকবেন না ভাগবেন? তাহলে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম। ভাই, ঘরে ঘরে জ্বালানো না, একটু বাইরে জ্বালাতে হবে। এমন জায়গায় জ্বালাবো যে জায়গায় জ্বালালে পরে বাংলাদেশ থেকে ৭০টা লুচ্চা বদমাইশ যেগুলা, এগুলা সাইজ হবে, ঠিক কিনা বলুন? এমন জায়গায় জ্বালাতে হবে যেখানে জ্বালালে পরে আমার বাংলাদেশে মানব রচিত কুফরি মতবাদ এগুলো বন্ধ হয়ে আল্লাহর আইন জারি হবে। কথা বলুন, ঠিক কিনা? এজন্য আমি আগের থেকে বলে রাখি, শোনেন, মুমতাজ নাস্তিককে আমরা আমার সংসদের চেয়ারে দেখতে চাই না। আমরা ওই সংসদের চেয়ারে মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আমির হামজার মতো আলেমদেরকে দেখতে চাই। ঠিক কিনা আমার বন্ধুরা? এজন্য আজকের এই কোরআনের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ও গুরুত্বপূর্ণ। মনোযোগ দেন, কেউ বেখেয়াল থাকবেন না, খুব মনোযোগ দেন আমার দিকে। আমার ভাইরা, আমার আত্মবিশ্বাস, এই আবাদ চণ্ডীপুরের মানুষ যারা আপনারা দূর দূরান্ত থেকে রাত থেকে মাহফিল শুনতে এসেছেন, বক্তা সিয়ারা দেখার জন্য, খিচুড়ির প্যাকেট নেওয়ার জন্য আসেন নাই। নিঃসন্দেহে আপনাদের উদ্দেশ্য কোরআন হাদিস থেকে আলোচনা শুনবেন আর আল্লাহকে খুশি করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন। এই জান্নাতের নিয়াত করে আমরা এখানে বসেছি। কথা বলুন, ঠিক কি না? জান্নাতের আশা সবার আছে না নাই? যদি তাই থাকে, কথাটা খুব মনোযোগ দেন বন্ধুরা রে আমার।